আজি আমি আপোনালোকক লগত লৈ অলপ ট্ৰাই কৰিম কেনেদৰে এই পাৰ্চেন্টেজৰ অংকবিলাক অতি সহজত কৰিব পাৰো। এটা কনসেপশন আমি লব লাগে যেনেকুৱা এই 60ৰ কথাটো যে কলো 60টো কিন্তু 60ৰ 100% মনত ৰাখিব কথাটো 60টো সদায় 60ৰ 100% হয়। ওকে, তেন্তে এই 60ৰ 10% কিমান হ'ব? 60ৰ 10% মানে হৈছে 60 যে আছে 60ৰ জাস্ট এক ঘৰ আগত ৰাইট সাইডৰ পৰা পয়েন্ট আনি দিব 6.0 অর্থাৎ 6। এটি হচ্ছে आंसर। 10% যদি 6 হয় তেন্তে আৰু এটা 10 আমি অলপ আগত উলিয়াইছিলো যে 60ৰ 20% অংক কৰি উলিয়াইছিলো কিমান 12। চাউন কেনেকৈ ইয়া সহজত কৰিব পাৰো। 60টো হৈছে 60ৰ 100%। 10% মানে হৈছে এক ঘৰ এফিনে পয়েন্ট মানে 10% মানে হৈছে 6 আৰু এটা 10% হৈছে 6 তেন্তে 6 6 যোগ কৰিলে 12 হৈ গল। আমাৰ অংক কৰাৰ প্ৰয়োজন নাই 12 = 12। ওকে, এনেকৈ আমি সাপোজ এটা সংখ্যা লৈছো 5792। ইয়াৰ 100% হৈছে কিমান? ইয়াৰ 100% ইকুৱেল টু কিন্তু এই সংখ্যাটো নিজে যেতিয়া 10% কৰিম আমি এক ঘৰ ৰাইটৰ পৰা পয়েন্ট আহি যাব অর্থাৎ 579.2। 10% ইকুৱেল টু এই সংখ্যাটো 10% ইকুৱেল টু 579.2। যেতিয়া আমি 1% লম ইয়াৰ 1% টো আৰু এক ঘৰ মানে দুই ঘৰ এইফালে পয়েন্ট আহি যাব 57.92। এখানে জাস্ট কনসেপশনৰ কাৰণে দিছো, পিছত আমি অংক কৰিব লাগে কেনেকৈ স্ট্ৰেটেজি মেইনটেইন কৰিব লাগে ইউজ কৰিব লাগে আমি পিছলৈ আহি আছো। ওকে, এটা হৈছে আমাৰ 1%। যেতিয়া আমি এই সংখ্যাটোৰে 0.1% বুলি লম তেতিয়া কিমান হ'ব? আমাৰ তিনি ঘৰ ৰাইট সাইডৰ পৰা আহি পয়েন্ট দিব লাগিব 1 2 3 এইখিনি অর্থাৎ 5.792। ওকে, এতিয়া কথা হল এটা একটা ডাঙৰ সংখ্যা। যদি যদি সৰু সংখ্যা দিও আমি সৰু সংখ্যা মানে আমি কেনেকুৱা সাপোজ ধৰিছো 59। ইয়াৰ 100% কিমান? 100% হৈছে আমাৰ ইয়াৰ 100% কিন্তু এইটো সংখ্যা নিজে 59। ইয়াৰ 10% কিমান হ'ব? আমাৰ আগতে কৈছো রাইট সাইডৰ পৰা এক ঘৰ আগুৱাই পয়েন্ট দিলে হ'ল অর্থাৎ 59ত এক ঘৰ এইফালে পয়েন্ট দি দিলো 5.9। যেতিয়া আমি এই সংখ্যাটোৰ 1% লম 1% ইকুৱেল টু কিমান হ'ব? এইটো সংখ্যা লম 59 1% যেতিয়া হ'ব আমাৰ দুই ঘৰ আগুৱাই আহিব পয়েন্টটো 1 2 দুই ঘৰ আগুৱাই দিব। ইয়াৰ যেতিয়া 0.1% লম আমাৰ তিনি ঘৰ আগুৱাই আনিব লাগিব। ইয়াত চাওক আমাৰ ডিজিট আছে দুটা, তিনি ঘৰ আগুৱাবলৈ হলে এটা 0 লেফট সাইডত দি লব লাগিব 59 এক ঘৰ দুই ঘৰ আৰু এটা 0 দি পেলাই পয়েন্ট দিল। এয়া হল আমাৰ 10% 1% 0.1% 0.01% যদি ওলাব দিয়ে অতি সোনকালে জাস্ট পয়েন্টটো আমি ৰাইটৰ পৰা লেফট লৈ আনিলে আমাৰ সমাধান আহি যায়। এতিয়া চাম ডাইৰেক্ট যিবিলাক অংক বিশেষকৈ আমাৰ টেট বা সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট আছে CEET এইবিলাকত বা আৰু যেনে বেলেগ কম্বাইন এক্সামবোৰত যেনেকুৱা আহি থাকে সেইবিলাকত অংকবিলাকৰ সহজ সমাধান কেনেকৈ কৰিব পাৰো তাৰ কাৰণে আমি কেইটামান অংক লৈছো। এই অংকবিলাক আমি ডাইৰেক্ট এনসার কৰিম কেনেকৈ চাওক। আপোনালোকক আজিৰ এই ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছো। আজি আমি আলোচনা কৰিবলৈ লৈছো পার্সেন্টেজ অর্থাৎ শতকৰা। পার্সেন্ট টু পারসেন্ট দুটা শব্দাংশ যোগ হৈ পার্সেন্ট হৈছে। পার শব্দৰ অর্থ হৈছে প্ৰতি আৰু সেন্ট শব্দৰ অর্থ হৈছে শতক বা 100 বা প্রতি শতক আপোনাৰ অসমীয়াত কয় শতকৰা। যিয়ে নকওক ইয়াৰ মূল ব্যাখ্যাটো হৈছে এশৰ মাজত কিমান
এশৰ মাজত কিমান ফৰ এক্সাম্পল আমি ধৰিছো 10% মানে হৈছে এশৰ মাজত 10 5% মানে হৈছে এশৰ মাজত 5 ইয়া হৈছে আমাৰ জেনাৰেল কনসেপশন আমি জেনারেলি 60 20% বলি যদি কও কেনেকৈ করো 20% শব্দৰ অৰ্থ হৈছে এশৰ মাজত 20 তেন্তে একৰ মাজত কিমান হ'ব 20 ডিভাইডেড বাই 100 আমি 60 ওলাব লাগে গতিকে 60 ৰ মাজত তেন্তে কিমান হ'ব 20 by 100 ৰ লগত এটা 60 পূৰণ কৰিলে 12 আহি গ'ল ইয়া হল आंसर ফার্স্ট অংকবিলাক সহজ দিছো যাতে আমি জন অংকবিলাকৰ দ্বাৰা কনসেপশনটো ক্লিয়াৰ হয় লাহে লাহে আমাৰ অলপ টাফ লৈ গৈছে ঠিক আছে 20 ৰ 50% প্ৰথম অংকটো আনিছে 20 ৰ 50% আমাৰ ফার্স্ট কনসেপশনটো ক্লিয়াৰ কৰিব লাগিব 50% মানে কি 50% মানে হৈছে 50 by 100 এটা কটাকটি কৰিলে আমাৰ কি আহি যায় হাফ আহি যায় না মানে 50% শব্দৰ অৰ্থ হৈছে আমাৰ হাফ 20 ৰ হাফ কিমান 20 ৰ আধা হৈছে 10 ওকে এটা আমাৰ ওলাই গ'ল এতিয়া 25 ৰ 20% এই অংকটো লৈছো 25 ৰ 20% সাকশন 20% মানে কি 20% মানে হৈছে 20 by 100 কাটিলে কিমান আহে 1/5 আহে না মানে 5 ভাগৰ 1 25 ৰ 5 ভাগৰ 1 25 ৰ 20% আৰু 25 ৰ 5 ভাগৰ 1 একে কথা মানে 5 ৰে 25 ক ভাগ কৰিব লাগে 5টা ভাগ কৰিলে কিমান আহি যায় 5 আহিব আমাৰ অংকটো কৰিব নালাগে ওকে আৰু এটা অংক লৈছো মই 360 25% কিমান হ'ব 25% মানে কি 4 ভাগৰ 1 হ'ব আলটিমেটলি সাব কেনেকৈ 25 ডিভাইডেড বাই 100 25% ৰ অৰ্থ এটো 25 ৰে ভাগ কৰিলে 1/4 আহি যায় 360 1/4 4 ৰে ভাগ কৰিলে কিমান আহিব 90 আহিব এটো আলটিমেটলি 360 25% মানে হৈছে 90 আমাৰ অংক কৰা কোনো প্ৰয়োজন নাই 570 10% মানে কি আমি জানো অলপ আগতে আমি অলপ আলোচনা কৰিলো এটো 10% হলে জাস্ট রাইট সাইডৰ পৰা এক ঘৰে পিনে পয়েন্ট দিব লাগে আলটিমেটলি 57.0 0 তো মিনিং নাই 57 आंसर এটা ওকে 60% টো কেনেকৈ কৰিম 570 60% অংক কৰিলে বহুত ডাঙৰ হৈ যায় আমাৰ ডাঙৰ কৰিব নালাগে একেবাৰে ইজি মেথড কি 60% equal to কি 60 50% plus 10% হয় নাই 50% plus 10% ইয়াৰ 50% মানে অলপ আগত আমি দেখিলো 50% মানে হৈছে আধা আধা আৰু 10% ওলাব লাগে 570 570 আধা আমাৰ কিমান হ'ব 285 50% equal to আধা করে দিছে 285 আহি গল আৰু আমাৰ 10% মানে কি এই ঘৰ পয়েন্ট আহি গল পয়েন্ট আহিলে 57 ইয়াত 57 যোগ কৰি দিও 7 5 12 দুই হাতত থাকিল 1 8 5 13 14 4 হাতত থাকিল 3 342 একেবাৰে ইজি মেথড 360 95% লৈছে সাকশন এইটো আমি কেনেকৈ কৰিব পাৰিম আমি 100% জানো কিমান 360 100% 360 ওকে এইটো আমি 100% -5% যদি কৰি দিও হৈ যাব আলটিমেটলি ইয়াৰ 100% হৈছে 360 এতিয়া 5% আমি কেনেকৈ ওলাম ইয়াৰ 10% কিমান ফার্স্ট লগছন
10% ইয়াত পয়েন্ট হব 36 5% মানে কিমান 36 এর হাফ 18 এই 10% টু ইয়ার সরি 5% টু ইয়ার পরে বিয়োগ করে দিলে হল আমার 2 4 3 342 আই গল না নাই একেবারে 420 এর 45% হইছে 45% মানে কি ফার্স্ট আমার লাভ লাগবে 50% ইয়ার পরে মাইনাস করে আমি 5% ওলাই যাব 50% কিমান ইমান 420 50% মানে হাফ হাফ মানে কিমান 210 টু 10 আর 5% কিমান হ'ব ফার্স্ট আমি 10% উলিয়াম 42 এর হাফ আমার কিমান 21 আহি যাব ওকে ইয়ার পরে এটু বাদ দিলে হল 9 আহি গল 3 8 1 189 ইয়াত চাওক 120 এর 15% 120 এর 15% 15% মানে কি 10% প্লাস 5% হয় না নাই 120 10% কিমান এক ঘরে পিনে পয়েন্ট আহিব 10% হইছে 12 আর 5% কিমান 12 এর আধা 6 আলটিমেটলি 18 আহি গল এই आंसर আমার এতিয়া কথা হল হয়তো মনত আহিব পারে যে 11% 21% বা 19% এইবিলা হব কিন্তু সাপোজ 36 আর 12% কেন কইলি আহিব পারে মনে 12% সেম আর কি পয়েন্ট তো আহিব হে 10% হলে 10% প্লাস 2% এই তো 10% হইছে 3.6 এক ঘরে কিন্তু তো হবে কাই গল এতে 1% কিমান 1% মানে তো দুই ঘর এফিনে আনিব লাগিব মানে 0.36 1% দিলো 2% মানে কি হবে এর ডাবল 0.72 এতে যোগ করে দিলে হল ইয়া আছিল আমার 10% এটু হইল আমার 2% যোগ করে দিলে হল 2 তার 3 হাতে থাকিলে 4.32 এই হল आंसर পয়েন্ট মেথড এইখিনি মেথড যদি কারোবার বুঝতে অলপ প্রবলেম হইছে এটু ইজি এটা মেথড আছে এটা চাইলো কি মেথড এটু ডাইরেক্ট পূরণ করে দিব এটার লগত আর এটা পূরণ করে দিব যেনেকৈ 11 এর 11% 11 এর 11% দুটো পূরণ করে দি ফেলাই দুই ঘর এখানে পূরণ পয়েন্ট দি দিব হয়ে যাব 11 এর 11 পূরণ করলে 121 ওকে 12 দুই ঘর আগে এনো 1.21 এটি आंसर লাগিলে ক্যালকুলেটর মারি চাও आंसर এটু 55 और 30% 55 और 30% এটি দুটো মেথড তো করে চাই আছো ফার্স্ট আহিলা আমার আগৰ যেটো মেথড আছিল 10% কিমান 10% প্লাস 10% প্লাস 10% ইয়াক 10% আছে 5.5 মানে এক ঘরে কিনে পয়েন্ট দিছিল আর এটা 10% লইছো 5.5 আর এটা 10% লইছো 5.5 15 5 থাকিলে 16.5 হই গল এইটো এটা মেথড গল আর এটা মেথড হল ডাইরেক্ট পূরণ করে দিম আমি 55 ক 3 রে পূরণ করলে 165 আর এটা 0 আইব এইখিনি 30 55 রে পূরণ করিছে এটু এতে দুই ঘরে ফেলে তখন 16.50 আলটিমেটলি কিমান হবে 16.5 0 তো মিনিং নেই এটু আর এটু ইকুয়াল আহিব ওকে 18 और 12% আমি 12 রে 18 পূরণ করিব লাগিব পূরণ করি তার পিছত দুই ঘর আগুয়াই পয়েন্ট দি দিম হয়ে যাব 18 12% 18 আর 12 পূরণ করা এটা সহজ নিয়ম আছে কেনে কোয়া ইয়া সাক 18 12 পূরণ করিব লাগে এই রাইট সাইডের দুটা ডিজিট মিলি দেওয়া হয় না নাই সব দুটা কন্ডিশন যদি ফলো করে বা দুটা কন্ডিশন যদি মানি লয় তেন্তে আমি ডাইরেক্ট এটা পূরণ করিব পারি 8 আর 2 যোগ করলে দেওয়া হয় আর এই লেফট সাইডের দুটা অঙ্ক একে থাকিব লাগিব যেনেকৈ 18 আর 12 34 আর 36 6 4 মিলি দেওয়া হয় এই রাইট লেফট সাইডের দুটা একে আছে বা 55
এই দুটা মিলি দেওয়া হয়, এই দুটা সেম আছে। 46 44 এই দুটা মিলি দেওয়া হয়, এই দুটা একে আছে। এইবিলাক পূরণ ডিরেক্ট আমি কৰিব পাৰিম। কেনেকৈ চাও, এই দুটা আপনি পূরণ করে দিয়ক। 8 আর 2 2 পূরণ করলে 16 16 বহাই দিয়ক। আর এই উপরের একটা এক বড়াই দিয়ক +1, মানে এটুকু আমি 2 ধরিল, 2 1 গুণ 2 যোগ হলো। এটাই আমার এক্সাক্ট আই যাব। এক্সাক্ট আমি চাবো এটু 4 আর 6 পূরণ করলে 24, 3 আর 3 3 এটু +1 মানে 4 ধরো, 3 4 গুণ 12 এটু পূরণ ফল। এইটু চাও 5 5 গুণ 25 ইয়াত +1 ধর মানে 6 ধর, 6 5 গুণ 30 এটু পূরণ ফল। ওকে, আপনাদের ক্যালকুলেটর ট্রাই করে চাব বা জেনারেলি পূরণ করে চাব। এতিয়া হয়েছে আমি 18-12% কেনে করলাম। 18 আর 12 পূরণ করলাম কইছো 8 2 গুণ 16 এক এক প্লাস করে ধরলো 2 2 1 গুণ 2 এতে 2 ঘর আগে পয়েন্ট 2.16 आंसर 5 और 85%, 85 और 85% মানে 85 পূরণ করিম। এই দুটা মিলি দেওয়া, এই দুটা সেম আছে। 5 5 গুণ 25 এইটু 9 ধরিম +1 8 9 গুণ 72 72 আমার 2 ঘর আগত পয়েন্ট দিব লাগে পার্সেন্টের কারণে, মানে 72.25 आंसर। ইমান ডাঙৰ ডাঙৰ অংক মুখে মুখে কৰা যাব। পার্সেন্ট 78 আর 72 এইটু কন্ডিশন আছে। 8 আর 2 মিলি দেওয়া হয়, দুটো সেম। 8 2 গুণ হলো এক +1 মানে 8 ধরিছো, 7 8 গুণ 56 এই 2 ঘর আগত পয়েন্ট দিয়ে দিও হয়ে গেল। ওকে, কিমান সময় লাগে আনসার আওতে? 94 × 96 এটা আপনাদের করে চাব, সেম আছে। ঠিক আছে, এতিয়া হইছে আমি 104 এর 0.1%, 104 এর 0.1% এটা চাওচোন। পয়েন্ট দেখিলে অলপ ভয় লাগে ন, কিন্তু ভয় লগার একো নাই। পয়েন্টের পূরণখিনি ফার্স্ট আপনাদের শিকক। সাপোজ ইয়াত রাখিছো 22, তলত আছে 0.1 পূরণ করলে কি হবে? একেরে পূরণ করে দিও, 22 আহিলে এতে এক ঘর আগত পয়েন্ট আছে, এটা ইয়াত পয়েন্ট দিতে হবে। এইখিনি হল কন্ডিশন। কিন্তু উপরে তলা দুটাই যদি পয়েন্ট থাকে, যেনেকুৱা 15 1.5 তলত আছে আপনার সাপোজ 1.5 15 15 পূরণ করলে কি কি হব? চাও 5 5 গুণ 25 ইয়াত +1 ধরিছো, যেহেতু এটা কন্ডিশনটা ফলো করছে 5 5 সেম আছে, এইপিনে 5 5 দেওয়া হয় আর এইপিনে সেম আছে। 2 1 গুণ 2 এতিয়া কথা উপরতে এক ঘর ইয়াত এক ঘর, 2 ঘর এইপিনে পয়েন্ট। এইখিনি হল পয়েন্টের বেসিক ধারণা। এতিয়া হো আমি অঙ্ক লই। ইয়াক পূরণ করলে কি হব? 104 এর পূরণ করলে 104 এ হব, পয়েন্ট থাকার কারণে এক ঘর এইপিনে পয়েন্ট। এতিয়া কথা হল এটু পার্সেন্ট আছে, পার্সেন্ট থাকার কারণে আরো 2 ঘর আগে আইব, 1 2 আইল। এইটা হল आंसर 0.104। এবার 0.3%, 35 এর 0.3%, 35 এর 3 এর পূরণ করলে কিমান হয়? 105। এতে পয়েন্ট আছে এক ঘর পিনে, এখানে পয়েন্ট দিয়ে দিল, কিন্তু এতে পার্সেন্ট আছে, পার্সেন্টের কারণে আরো 2 ঘর এখানে আইব, 1 2 ইয়াত আইব 0.105। এই হবে आंसर 0.11 और 0.11%। 0.11 और 0.11 পূরণ করলে কি কি হবে? এটা আমার ফার্স্ট চাব লাগবে। 11 পূরণ করলে 121, কিন্তু কথা হল ইয়াত 2 ঘর আছে, ইয়াত 2 ঘর, মানে 4 ঘর আগে পয়েন্ট দিব লাগে। আছে আবার কিমান? 3 ঘর, 1 2 3 আর একটা শূন্য দি পেলে আমার পূরণ ফলটা জাস্ট হল। কিন্তু এতে পার্সেন্ট আছে, যে পার্সেন্টের কারণে আরো 2 ঘর আগে হয়। आंसर इक्वल टू 0.30121। ওকে, এতিয়া লৈছো আমি এইটো 0.1 और 0.01%। এই দুটো ফার্স্ট পূরণ করবো, 1 1 গুণ 1 ঘর কেটে আছে দুটা, ইয়ার 3টা, তো এক ঘর এই হল 3 ঘর। পার্সেন্ট আছে, পার্সেন্টের কারণে আরো দুটো শূন্য দিল।
आंसर हम 0.00001 ओके এতিয়া চাওক ইয়াত বহুত কেইটা 9 দিয়া আছে 999 এনেকুৱা যদি থাকে ইমান ডাঙৰ 9 দেখি আপোনালোকে ভয় খাব নালাগে কেৱল চাব 9 ৰ সংখ্যা সমান সমান আছে না নাই ওপৰত যি কেইটা 9 আছে তলতো সেই কেইটা 9 আছে না নাই যদি থাকে কোনো টেনশন নাই ফার্স্ট এটা 1 বহাই দিব এক ঘর কাটি দিলে এটা 9 এতে থাকি গল কিমান দুটা থাকি গল না এই দুটা 9 ৰ কাৰণে দুটা 0 দিব এতিয়া হক তলত এই 9 টো কাটি দিয়ক এই 9 ৰ কাৰণে এটা 8 দিব থাকি গল কিমান দুটা 9 বহাই দিব ওকে এতিয়া পার্সেন্টের কারণে দুই ঘর আগত এটা পয়েন্ট দিব সমান সমান 9980.01 এটাই আনসার আর এটা ডাঙর লই লও 4টা 9 নট 4টা 9% দিছে পূরণ করে দিয়ক না 4টা 9 লগ উপরত তলত 4টা 9 লগ কি কৰিব ফার্স্ট কৈছে এই 9 টো কাটি দিয়ক এটা 1 বহাই দিয়ক এই তিনটাৰ কাৰণে 3টা 0 এই 9 টো কাটি দিয়ক এটা 8 বহাই দিয়ক এই 3টা 9 তলত বহাই দিয়ক এতিয়া পার্সেন্ট আছে দুই ঘর আগত পয়েন্ট দিয়ক 3টা 9 এটা 8 3টা 0 অঙ্কখিনি আপোনালোকে কাইন্ডলি ভেৰিফাই কৰি চাব ক্যালকুলেটৰ মাৰি চাব বা নিজৰ প্ৰসেছত কৰি চাব কেনেকুৱা হয় কমেন্টত জনাব থ্যাংক ইউ